আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমি নাসিমা মাল্টিব্লগ 22 চ্যানেল থেকে। তবে আজকে আপনাদের মাঝে আমি দেখাচ্ছি, সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন অনেকেই হয়তো চিনেন, আবার অনেকে চিনেন না। তবে যারা চিনেন না তাদের উদ্দেশ্যে ভিডিওটা বেশিরভাগ। তো যারা যারা চিনেন তারা কমেন্টসে বলে যাবেন, আর যারা যারা না চিনেন তারা যদি কোনো প্রশ্ন থাকে তাও কমেন্টসে বলে যাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমি এটার বিস্তারিত বলবো আপনাদের। এটা কিন্তু ধান, মানে ধানের জ্বালা বলে আমাদের, মানে গ্রামে এটাকে জ্বালা ফেলা হয়, তারপর এটাকে উঠিয়ে লাগানো হয়। সেই বিষয়ে আমি বিস্তারিত কথা আপনাদের সাথে বলবো। তো ততক্ষণে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। দেখা যাচ্ছে দেখুন এত সুন্দর এই সবুজে ঘেরা, এগুলো কিন্তু আমাদের গ্রামের ভাষায় বলেন বা এটা গ্রাম বলেন আর যেখানেই বলেন, এটাকে বলা হয় যে ধান ফেলা হয় মাটিতে, কাদার মধ্যে ধান ফেলা হয়, তারপরে ধানটাকে এভাবে ডলে দেওয়া হয় বা এভাবে দিতে পারে, বা কলা গাছ দিয়ে ডলে দিলে তারপরে এই ধানটা গেরা হয়ে এরকম হয়। তা আরেকটু বড় সাইজ হলে এটাকে নিয়ে আবার অন্য জায়গায় নিয়ে, মানে অন্য খেতে নিয়ে ফসল দেখা যাচ্ছে এটাকে লাগাবে। এতটুকু মানে এতটুকু করে এটাকে লাগানো হবে, যে দেখা যাচ্ছে যে এরকম করে এগুলো উঠাবে, উঠে তারপরে এগুলোকে লাগানো হবে। তো লাগালে এটাকে আবার বড় হবে, বড় হয়ে অনেক বড় হয়ে ধান হবে। সেই ধানের ভাত কিন্তু আমরা খাই এবং সেই ধানের চাল দিয়ে ভাত রান্না করি। অথচ আমরা এখনো জানি না ধান কিভাবে, মানে কিভাবে এটা রোপণ করে, কিভাবে হয়, কিভাবে তার চালটা পাই আমরা। এটা কিন্তু বন্ধুরা অনেকেই আমরা জানি না, কিন্তু খাই ঠিকই। তবে আজকে আপনাদের মাঝে সেজন্য আমি এই ভিডিওটা নিয়ে আসলাম, যে যারা জানেন না তারা অবশ্যই, বেশিরভাগ ঢাকার বন্ধুরা বা ঢাকার আশেপাশে অনেক বন্ধুরা আছেন, তারা কিন্তু এইসব বিষয় খুব কম জানেন। কিভাবে ধান চাষ করা হয়, কিভাবে জ্বালা ফেলা হয়, কিভাবে ধান ফেলে জ্বালা করা হয়। এটাকে আগে ধান ফেলা হয়েছে, তারপরে জ্বালা করা হয়েছে। তো সেখানে আপনাদের আর কি দেখালাম, যে এই বিষয়গুলো আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আপনাদের দেখাবো এখন আমি এই ধানগুলো কিভাবে লাগানো হয়েছে বা কিভাবে লাগায়, কিভাবে কতটুকু করে লাগাইলে তারপরে বড় হবে, সেটা অবশ্য আপনাদের এখন দেখাবো। তো দেখানোর ততক্ষণ পাশে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিও। তো বন্ধুরা অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে নিয়ে, কিভাবে ধানগুলো লাগানো হয়েছে। বলেছিলাম না অল্প অল্প করে ধানগুলো লাগানো হয়। দেখুন সেই অল্প করে ধানগুলো কাদার মধ্যে লাগিয়েছে। এই কাদা কিন্তু বানাতেও হয়, আবার পানি দিয়ে এগুলো মানে করতে হয়, সেটা অনেক কাজ, না দেখলে বুঝতে পারবেন না। তো সেগুলো বানানো হয়েছে আর কি। দেখা যাচ্ছে যে এভাবে অল্প অল্প করে লাগানো হয়েছে। এই ধানগুলো আস্তে 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 মনে করেন বড় হয়ে যাবে। তো যখন বড় হবে তখনই আস্তে আস্তে আবার এইগুলো ধান, মানে ধান হবে। তো সেই ভিডিও আপনাদের মাঝে অবশ্যই নিয়ে আসব। তো ততক্ষণ আমার সাথে থাকতে হবে এবং প্রতিদিন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকতে হবে, সাবস্ক্রাইব করে দিতে হবে। তাহলে আমি অবশ্যই আপনাদের মাঝে সেই ভিডিওগুলো নিয়ে আসতে পারবো, দেখতে পারবেন। তো দেখুন এই যে এখানে আপনাদের দেখাচ্ছি, এই যে ধানগুলো দেখুন কত সুন্দর করে লাগানো হয়েছে। দেখুন এগুলো কিন্তু অলরেডি ওখানে হচ্ছে, এখানে একটু বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর সাথে দেখুন কাছাকাছি কিন্তু কাশফুল আছে, আর কত সুন্দর, মানে আমার দৃশ্যগুলো খুব ভালো লাগে আর কি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর ধান চাষ হচ্ছে। এই ধানগুলো একদিন আবার আমরা চাল হিসাবে পেয়ে যাব। তো বন্ধুরা আমরা কিন্তু অনেকেই কলমি শাক খাই,
কিন্তু কলমি শাকের ফুলটা কখনো দেখেছেন? এই যে দেখুন কত সুন্দর কলমি শাকের ফুল। তবে সবার জন্য রইল এই ফুলের শুভেচ্ছা, সবাই এই ফুলের শুভেচ্ছা নেবেন। দেখেন কত সুন্দর কলমি শাকের ফুল হয়। তো বন্ধুরা দেখুন কত সুন্দর, এই যে আপনাদের দেখালাম। তো অবশ্যই সেই জ্বালা এইভাবে ধানগুলো উঠিয়ে উঠিয়ে যেভাবে উঠিয়ে উঠিয়ে এগুলো লাগানো হয়, দেখুন কত সুন্দর এই ধানগুলো। দেখুন, না দেখলে হয়তো বুঝতে পারবেন না। আর এই ধানগুলো নিয়েই আবার এই যে এখানে নিয়েছে, তাই আবার এখানে লাগিয়েছে। দেখুন, দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর লাগিয়েছে পুষ্কুনির পান্নায় পান্নায়। ওফ, দেখেন বন্ধুরা, না দেখলে মিস করবেন। অনেক সুন্দর সুন্দর কস্তুরী ফুল ফুটেছে। তো আপনাদের ভালো করে আমি দেখাচ্ছি, বিষয়টা দেখতেই থাকুন। না, ওইটা থাকো খ্যাত। বাহ, পাখিগুলো কত সুন্দর করে মানে উঠতেছে। দেখুন, এক টাইমে কিন্তু এই পুষ্কুনিতে অনেক আসতাম, আর এই পুষ্কুনিতে কিন্তু পানি নিতে আসতাম। এখন এই পুষ্কুনির পানি দিয়ে খেতে পানি দেওয়া হয়, ওই যে মেশিন লাগানো হয়েছে। তো সেই কারণে আর কি এখানে কিন্তু এখন আর এই পানি নিতে আসার কোনো নেই, ঘাট নাই, সব পানি শুকিয়ে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছেন মাঝখানে কতগুলো পাতি হাঁস দেখা যাচ্ছে। এই হাঁসগুলো কিন্তু দেশি হাঁস। এই হাঁসগুলো কিন্তু আমাদের মানে গ্রামের বাড়িতে এগুলো পালা হয়। আর দেখুন কত দূর বাড়ি, সেখান থেকে এখানে হাঁস চলে আসছে। যদি এই হাঁসগুলো বাড়িতে যাওয়ার টাইমে একটা যদি নিয়ে যায় শিয়ালে বা বেজিতে বা কুকুরে, যে কোনো কিছুতে নিয়ে যেতে পারে, কিন্তু তখন কি হবে? ওরা কি এই ভয়টা কখনো পেয়েছে বলেন? ভয় যদি পেতো তাহলে এত দূর আসতো? আর দেখুন কত সুন্দর কাশফুল ফুটেছে। মানে পুষ্কুনির পান্নায় যদি এত সুন্দর সুন্দর ঘাস থাকে, কাশফুল থাকে, এখানে বসে আড্ডা দিতে খুব ভালো লাগে। আর দেখুন কত সুন্দর শাক এখানে, আর কলমি শাকের ফুলগুলো। তার মাঝে আরেকটা জিনিস না দেখালেই নয়, আপনাদের দেখাবো অবশ্যই। কলই শাক, মানে কলই শাককে করে বেচতে নেওয়ার জন্য হয়তো বা কলই শাক তোলা হচ্ছে, সেগুলো দেখাচ্ছি আপনাদের। দেখুন বন্ধুরা, এই ক্ষেতে কিন্তু কলই শাক বোনা হয়েছে, আর এই কলই শাকগুলো বিক্রি করার জন্য এই কলই শাক তোলা হচ্ছে। সবাই দেখতে থাকুন। আর সাথে কিন্তু সরিষাও আছে, দেখা যাচ্ছে কলই উঠানো হয়ে যাবে, সরিষা থেকে যাবে। সেই কারণে একসাথে কত ফসল ফলানো হচ্ছে। দেখুন, যারাই চাচ্ছেন ফসল ফলাতে তারা অবশ্যই শিখে নেবেন, জেনে নেবেন ভালো করে, তাহলে অবশ্যই ভালো ফলন ফলবে। আর এটাও কিন্তু একটা টেকনিক, একসাথে দুটি ফলন ফলাতে কিন্তু সবাই পারে না, সেটাও একটা টেকনিক লাগে। তো দেখুন শাকগুলো কত সুন্দর, কাছ থেকে দেখাচ্ছি। এগুলো কি শাক বলেন তো? এগুলো কিন্তু কলই শাক। অবশ্য ঢাকার বন্ধুরা আমার অবশ্যই কলই শাকগুলো পেলে কিন্তু অনেক খুশি হয়ে যেত এখন। তো কে কোনো কথা থাকলে শাকের বিষয় বা যে কোনো বিষয় যদি কোনো কথা থাকে আমার কমেন্টসে বলে যাবেন, আমি অবশ্যই কমেন্টস দেখে হয়তো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর কারো যদি শাক খেতে ইচ্ছে করে তো চলে আসেন আমার গ্রামে, আমি শাক কিনে খাওয়াবো আপনাদের রান্না করে। চলে আসেন সবাই আমার বাসায়। আর দেখুন সাথে আছে সরষা ক্ষেত, সরষা ফুল। মানে দৃশ্যটা কি, গ্রামের দৃশ্যটা দেখতে ঘুরতে আসতে খুব ভালো লাগে। যাদের ঘুরতে আসতে ইচ্ছে করে চলে আসবেন। এদিক দা কিন্তু অনেক শাক। আপনি এদিক দা টোকান না, নাকি ওদিক দিয়ে খালি এক দাঁড়ে থেকে টোকায় আসতেছেন না? এই যে দেখুন, এই সাইড দিয়ে এখনো মানে তোলা হয়নি, এই কারণে এত সুন্দর শাক। দেখুন বন্ধুরা কত সুন্দর আগাগুলো, মানে এত মোটা মোটা আগা, অনেক সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। দেখুন শুধু এখন যে আমাদের ঢাকায় যে শুধু যে বিক্রি হয় তা না, কলই শাক কিন্তু আমাদের গ্রামেও বিক্রি করার জন্য, মানে এখন গ্রামেও অনেক দাম, গ্রামেও ওইগুলো বিক্রি হয়। এখন আর কলই শাক আগে যেমন ফ্রিতে পাওয়া গেছে, একজন হলে 5 জনে খেতে পারছে, এখন আর সেই দিন নাই। সেই দিন চলে গেছে। এখন যেই খাবা, যার খেতে আছে সেই খাবা, আর কিনে খাবা, যার ইচ্ছে করে সে কিনে খাবা।
তাই বন্ধুরা আমি আর বেশি কথা বলবো না, আমি অবশ্যই বাসার দিকে চলে যাচ্ছি। তো আপনাদের সাথে অনেক কথাই বললাম, যদি কোনো ভুল ত্রুটি হয় তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টসে বলে যাবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আর বিশেষ করে দেখা যাচ্ছে ভুল ত্রুটি একটা মানুষের থাকতেই পারে। আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ও আরেকটা জিনিস চোখে পড়ে গেল বিদায় নেওয়ার আগে, অবশ্যই কিন্তু অনেকেই মূলো খান বা দেখেন, পছন্দ না করলেও কিন্তু আমি আপনাদের মূলো গাছটা দেখাচ্ছি। এখানে অল্প কয়টা মূলো আর কি বোনা হয়েছে, মানে সেইগুলো আর কি দেখাচ্ছি। দেখুন কত সুন্দর মূলো গাছ, দেখছেন? এই তো কাছ থেকে দেখাচ্ছি কিভাবে হয়। দেখেন মাটির মধ্যে এভাবে মূলো গাছ হয়, দেখুন মাটির মধ্যে কিভাবে হয় সেটা দেখুন, এভাবে মাটির মধ্যে হয়। তো সেই দৃশ্যগুলো আপনাদের সাথে দেখালাম। তো আর বেশি কথা বলবো না, তো বিদায় নিচ্ছি আজকের মতো। আমি নাসিমা মাল্টি ব্লগ 22 চ্যানেল থেকে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।